আসসালামু আলাইকুম। সিসিটিভি হসপিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন আইমুভেন্টের একটা মাল্টি কালার স্মার্ট লাইট। এই লাইটটা আপনাদের কেন দরকার হবে? এই লাইটটা দরকার হবে, এটা একটা স্মার্ট লাইট এক কথায়। এই স্মার্ট লাইটটা আপনি যদি বাসার রাউটারের সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিয়ে রাখেন, তাহলে আপনি বাসার বাইরে যে কোনো জায়গা থেকে এটা লাইটটা অন কিংবা অফ করতে পারবেন। এটা একটা স্মার্ট লাইট। এই স্মার্ট লাইটটা কীভাবে অন অফ করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই লাইটটা কোথায় দরকার হবে এবং কাদের দরকার হবে। মনে করেন যে আপনি বাসায় লাইট অন করে রেখে বাসায় থেকে বেরোয় গেছেন ভুল করে, তো এটা সারা রাত বা সারা দিন অথবা অনেক সময় ধরে চলবে। তো এটা বাইরে থেকে যদি বন্ধ করতে চান, তাহলে এই লাইট আপনাদেরকে নিতে হবে, এবং এটা নিলে আপনি বাড়ির বাইরে থেকে বা যে কোনো জায়গা থেকে অন অফ করাইতে পারবেন। এবং এটা শিডিউল করে রাখা যায়, শিডিউল করে রাখলে যে একটা টাইম দিয়ে রাখলে আপনি এই টাইমে জ্বলবে এবং এই টাইমে বন্ধ হবে। তো ওই রাউটারের সাথে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকবে, ওই কানেকশন অনুযায়ী ও টাইম শিডিউল মেনটেন করে এটা অন অফ করতে থাকবে। তো এটা কিভাবে ইনস্টল করতে হয় চলুন আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি একটু বক্স কন্টেন্টটা দেখাই। এটা আসলে বক্সের মধ্যে কেমন থাকবে। এটা লাইট আপনারা এইভাবে পাবেন। তো এটা খুললে এর মধ্যে কি কি আছে, এটা একটা ম্যানুয়াল আছে এর মধ্যে, আর একটা ছোটো, আর একটা এটা কিসের কাগজ জানি না, আসলে এগুলো খুব দরকার হয় না। আর এই যে আমাদের লাইটটা, এই লাইটটা এরকম অবস্থাতে থাকবে। তো এটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আসলে এর প্যাচ সিস্টেম। হ্যাঁ, তো আপনারা পিন সিস্টেমও পেয়ে যাবেন, আপনারা পিন সিস্টেমও নিতে পারেন। তো এটা আমরা এখন হোল্ডারের মধ্যে লাগাই আগে, তারপরে সেট আপটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি একটা পুরনো হোল্ডারের সাথে আসলে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে আপাতত আপনাদের দেখানোর জন্য আমি একটা মাল্টিপ্লাগের সাথে লাগাইছি। এটা যদি অন করি, এই যে এটা এইভাবে ব্লিঙ্ক করবে এবং অন হবে। এটা এখন সার্চ মুডে আছে। তো এটা সার্চ মুড থেকে কীভাবে আপনারা ফোনের সাথে কানেক্ট করবেন সেটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের প্লে স্টোর থেকে আইমু লাইভ লিখে সার্চ করলে এই অ্যাপটা আসবে। এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে আপনাদের যে এখানে একটা সাইন আপ করে নিতে হবে অ্যাকাউন্ট। আমার এখানে সাইন আপ করা আছে, আপনারা সাইন আপ করে নেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে। তারপরে এখানে যে অ্যাড ডিভাইস আছে, এই অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এখানে কিন্তু কিউআর কোড আসছে। আসলে ক্যামেরার কোথাও কিন্তু কোনো কিউআর কোড বা প্যাকেটের গায়ে কিউআর কোড নাই। প্যাকেটের গায়ে একটা কিউআর কোড আছে, এই যে এই কিউআর কোডটা ব্যাকে যায়, কিউআর কোড একটা আছে এই যে এখানে, কিন্তু এটা আসলে অ্যাপের কিউআর কোড, এটা দিয়ে কাজ হবে না। তো এটার জন্য আপনাদের এখান থেকে হবে না, ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে এখানে প্লাস আইকন উপরে আছে, উপরে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড ম্যানুয়ালি ক্লিক করতে হবে। করার পরে আপনাদের এখান থেকে ক্যামেরা আছে, তারপরে এই যে এখানে অনেক রকম সেন্সর, গেটওয়ে, লাইটিং এইসব টাইপের আছে। আপনারা লাইটিং এর উপর ক্লিক করবেন। লাইটের উপর ক্লিক করার পরে এখান থেকে ব্লুটুথ টার্ন অন করতে বলছে, আপনারা ব্লুটুথটা অন করে দিবেন। ব্লুটুথ অন করার পরে এই যে কালার বাল্বের একটা অপশন আসবে, লাইটিং এর মধ্যে থেকে কালার বাল্বের অপশনের মধ্যে যাবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সবার আগে এই ওয়াইফাই কানেক্ট করে নেবেন। যে রাউটারের সাথে এই ক্যামেরাটা ইনস্টল করতে চাচ্ছেন সেটা আগে কানেক্ট করে নেবেন ওয়াইফাইটা। করার পরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে বলছে যে লাইট কি ব্লিঙ্ক করছে কিনা। আপনারা দেখছেন যে আমি যখন দেখাইছি তখন কিন্তু লাইট জ্বলছে নিচ্ছে, মানে সার্চ মুডে আছে। তো হ্যাঁ, সার্চ মুডে আছে। আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে তারপর রাউটার, ক্যামেরা, রাউটার, লাইট এবং মোবাইল তিনটা একটু কাছাকাছি রাখতে বলছে। আমার ডিভাইস তিনটায় কাছাকাছি আছে, তো আমি এখান থেকে ওইভাবে করবো। তারপরে দেখেন যথারীতি আমার সিসিটিভি হসপিটাল এখানে নেটওয়ার্কের নাম দেখাচ্ছে, আর এখানে আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে বলছে। আপনার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড সেটা দিয়ে নেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড এইটাই, আমি এখান থেকে নেক্সট করব। তারপরে এটা ব্লুটুথের মাধ্যমে পেয়ারিং হবে, একটু সময় লাগবে এখানে। এই যে সার্চ করার পরে যে আমাদের একটা ডিভাইস পেয়ে গেছে, এই যে উপরে DAP4146, এখানে টিক মার্ক দিবেন, দিয়ে নেক্সট করবেন। তারপর এটা কানেক্ট হচ্ছে সার্ভারের সাথে। এই যেখান থেকে কানেক্ট সার্ভারের এখানে সবুজ মার্ক চলে আসছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর ডান। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেটা নতুন ডিভাইস অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ক্যামেরা বন্ধ হবে, আবার এখান থেকে চালু হবে। আমরা যদি ক্যামেরার মধ্যে ঢুকি, ক্যামেরার মধ্যে ঢোকার ফলে এখান থেকে যে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারবেন সাদার মধ্যে। আর যদি কালারফুল কালার চান সেক্ষেত্রে কালারফুলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, আপনারা যেটা দিবেন। ক্যামেরার লাইট, এই সরি, ক্যামেরা রিভিউ করতে করতে আসলে ক্যামেরাই বলে ফেলছি। বাল্বের কালার আসলে সেরকমই হবে। আমার এখানে ক্যামেরা নেই, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তারপরে ফোনের ক্যামেরাটা একটু অন করে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি আর একটা কালার দিয়ে আসি ওখান থেকে। ফোন একটা আছে আমার কাছে, এই জন্য আসলে দেখাতে অসুবিধা হচ্ছে। আমি এখান থেকে সবুজ কালারটা করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু সবুজ কালার বোঝা যাচ্ছে না, মানে সাদা কালারটা বেশি বোঝা যাচ্ছে। এখান থেকে কালার আপনি আরো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি এই যে শিডিউল আছে নিচে, শিডিউলের উপর ক্লিক করবেন। শিডিউলের উপর ক্লিক করে আপনি এখান থেকে
টাইম ডেট সিলেক্ট করে দিবেন যে চারটা, আমি মনে করেন 4টা থেকে এখানে হচ্ছে, এখানে আবার 24টা আছে, একটু 24 ঘন্টা টাইম আছে, এটা দেখবেন 15টা 2 পর্যন্ত আপনি এখান থেকে কোন দিন কোন ইয়ে করতে যাচ্ছেন, বা যদি সপ্তাহের প্রতিদিনই চান সেটা করবেন, করে সেভ দিবেন। ও শিডিউল অনুযায়ী হচ্ছে ওই টাইম অন হবে এবং অফ হবে, এভাবে চলতে থাকবে। তো এইভাবে আসলে এই আইমুর যে স্মার্ট মাল্টি কালার লাইট, এটা ইনস্টল করতে হয়, এইভাবে ইনস্টল করে নেবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।